হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আমি রিসেন্টলি একটা সিএইচওর ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, সিএইচও রিলেটেড। তোমরা যারা সিএইচও পোস্টে জব করতে চাও তাদের জন্য। তো যারা হচ্ছে দেখোনি, তারা তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও আমার ভিডিও সেকশনে তোমরা যদি চেক করো তাহলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। তো সেই সিএইচও রিলেটেড ইনফরমেশনে তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক বিষয়ে তোমাদের মানে কনফিউশন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেই কনফিউশন বা যা ডাউট তোমাদের রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, এক এক করে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এছাড়াও যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। সকলকে অত এক এক করে রিপ্লাই করার পসিবল নয়, সেই কারণেই আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের টপিকটা হচ্ছে সিএইচও রিলেটেড। তোমাদের যাদের সিএইচও জব নিয়ে, সিএইচও পোস্ট নিয়ে কনফিউশন রয়েছে, তো সেই সমস্ত কনফিউশন ক্লিয়ার করার জন্যই মেনলি আজকের ভিডিওটা তৈরি করা। তো তোমরা রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদের সিএইচও রিলেটেড যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, করেছিলাম। তো সেখানে আমি তোমাদের সিএইচও স্যালারি, পার্মানেন্ট সিএইচও এবং ডিটেলমেন্ট সিএইচও, কন্ট্রাকচুয়াল সিএইচও, এগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করেছি, ঠিক আছে। কিভাবে তুমি সিএইচওতে যাবে, তারপর হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচওর কী কী কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তো সেগুলো নিয়ে ডিসকাস করেছি। তো এছাড়াও তোমাদের মনে আরও নানান কোয়েশ্চেন রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা ওই আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে, তো সকলকে অত রিপ্লাই করা পসিবল নয়, সেই কারণেই আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের এগেনস্টে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো দেখো, প্রথম কমেন্ট যে করেছিল সে বলেছে যে দিদি, সিএইচও থার্ড লিস্ট বেরোবে কি? তো এটা আমি একেবারেই কনফার্ম নই যে সিএইচও থার্ড লিস্ট বেরোবেই। কেননা দেখো, সিএইচওর অলরেডি ফার্স্ট সেকেন্ড লিস্ট বেরিয়েছে ওয়েটিং থেকে। তো যদি এক্ষেত্রে তোমাদের আমি বলবো যে যদি ভ্যাকেন্ট থাকে, সিট ভ্যাকেন্ট থাকে, তাহলে আবারও সিএইচও থার্ড লিস্ট কিন্তু বের হবে। এক্ষেত্রে কোনো মানে সিওরিটি নেই যে থার্ড লিস্ট বেরোবেই। যদি থার্ড লিস্ট বের হয় তাহলে আমি তোমাদের ইনফর্ম করে দেব। যাই হোক, ঠিক আছে। এরপর চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। নেক্সট কমেন্টে কি ছিল সেটা তোমাদের দেখাবো এবং তার এগেনস্টে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো নেক্সট কমেন্ট যে করেছে, দেখো কি লিখেছে, যে কোন বুক ফলো করব দিদি সিএইচওর জন্য। এক্ষেত্রে তোমাদের আমি সেরকম মানে বই সাজেস্ট করা বলতে, তোমাদের দেখো, তোমরা যে থার্ড ইয়ারের তোমাদের যে কমিউনিটির বই রয়েছে, মানে ফার্স্ট ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, সেই বইটা কিন্তু ভালো করে মানে পড়া থাকলে আমি বলবো যে সেই বইটাই তোমরা, সেই বইটাতেই তোমাদের কাজ চলবে। এছাড়াও তোমাদের শুধু যে সিএইচও সাবজেক্ট থেকেই যে কোশ্চেন আসবে সেরকমটা নয়, তোমাদের গাইনি অবস থেকেও কোশ্চেন আসে। এছাড়া নিউট্রিশনের যে ফার্স্ট ইয়ারের বই ছিল সেখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে বই এরকম কিনতেই পারো, মাল্টিপল চয়েসের অনেক সিএইচও রিলেটেড অনেক বই তোমরা পেয়ে যাবে, অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যদি বই কিনতে না চাও তো আমি তোমাদের বলবো, যারা মানে বই কিনতে, মানে আমি বলবো এক কথায় যে টাকা নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, বই কিনতেই পারো, নানা রকম বই থেকে পড়া একেবারেই ভালো জিনিস সেটা। বাট আমি সাজেস্ট করব তোমাদের যে ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ারের যে বই ছিল কমিউনিটির তোমাদের কোর্সের জন্য, সেই বইটাই তোমরা পড়লে সেই বইটা থেকেই তোমরা যথেষ্ট। এবং ফার্স্ট ইয়ারে তোমাদের নিউট্রিশন বললাম, তারপর হচ্ছে গাইনি অবস, পেডিয়াট্রিক, এই বইগুলো তোমাদের কাছে যদি থেকে থাকে তো এই বইগুলোই তোমরা পড়লে যথেষ্ট, ঠিক আছে। কোয়েশ্চেন খুব যে হার্ড আসে সেরকম নয়,
কোয়েশ্চেন মোটামুটি মানে ঠিকঠাকই আসে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো বই না কিনলেও চলবে, অন্য কোনো বই তোমাদের যদি মানে বই কেনার থাকে তো ঠিক আছে, বই কিনতেই পারো। তোমাদের আমি বলে দেবো যে কি বই কিনবে, বাট আমি মেইনলি সাজেস্ট করব বই না কিনলেও চলবে। এছাড়া তোমরা ইউটিউবে নানা রকম সিএইচও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলে তোমরা যদি ভিডিও সেকশনে যাও সেখানেও পেয়ে যাবে। আর আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এরপর হচ্ছে সিএইচও রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করবো। সো তোমাদের বই না কিনলেও চলবে। ঠিক আছে, চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। দেখো নেক্সট কমেন্ট কি, নেক্সট কমেন্ট রয়েছে যে সিএইচওর পোস্টটা যদি স্টাফিংয়ে পাওয়ার পর পার্মানেন্ট না হয় তাহলে স্যালারিটাও তো কন্ট্রাকচুয়ালের মতোই হবে। এটার তোমাদের আমি বলে রাখি যে না, একেবারেই সেরকমটা নয়। দেখো এখন যেটা হচ্ছে তোমাদের আমি আগেও বলেছি যে তুমি যদি কন্ট্রাকচুয়াল সিএইচওতে পেয়ে যাও, চান্স পেয়ে যাও, যদি তুমি কন্ট্রাকচুয়াল সিএইচওতে জয়েন করো, দেন তুমি যখন স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাবে, সেই স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েন করার পর স্যালারি কিন্তু 35,000-এর অ্যাবাভ স্যালারি। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমাকে ডিটেলমেন্টে যদি পাঠানো হয়, আগের তুমি যে কন্ট্রাকচুয়াল সিএইচও করেছিলে সেই সিএইচওর মানে সেই আগের প্লেস অফ পোস্টিংয়ে যদি তোমাকে পাঠানো হয়, সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, তোমার ডিটেলমেন্টে তোমাকে পাঠানো হচ্ছে। তোমার যদি সেখানকার রিলিভার চলে আসে তাহলে তোমাকে আবার নিজের প্লেস অফ পোস্টিং অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 তুমি যেখানে পেয়েছো, যেখানে তোমার পোস্টিং, সেখানেই কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মানে কত দিনের ডিটেলমেন্টে তোমাকে পাঠানো হয়েছে সেরকমটার কোনো ব্যাপার নয়। তো সেক্ষেত্রে তোমার পোস্ট কন্ট্রাকচুয়াল হলেও তুমি কিন্তু মানে তোমার পোস্ট পার্মানেন্ট হয়নি, বাট তুমি কিন্তু অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ মানে পার্মানেন্ট স্টাফ নার্স গ্রেড 2-তে তুমি যা স্যালারি পেতে সেই স্যালারি কিন্তু তুমি পাবে অ্যাজ আ সিএইচও হিসাবে তুমি কিন্তু সেম স্যালারি পাবে। মানে হচ্ছে যারা স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েন করেছে তাদের যদি কন্ট্রাকচুয়াল সিএইচওতে ডিটেলমেন্ট সিএইচওতে পাঠানো হয় তাহলে কিন্তু সেম স্যালারি অর্থাৎ 35,000 অ্যাবাভ। ঠিক আছে, আর তোমরা জানো স্যালারি নিয়ে তোমাদের একটা কনফিউশন রয়েছে। দেখো কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট যে সিএইচও রয়েছে স্যালারির কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। কন্ট্রাকচুয়াল সিএইচওতে স্যালারি হচ্ছে 25,000, তোমরা সেটা জানো, কিন্তু ইন হ্যান্ডে তোমরা পাবে 20,000 আর ইনসেন্টিভ থাকে 5,000। ঠিক আছে, বাট সিএইচওর স্যালারি মানে পার্মানেন্ট সিএইচওর কিন্তু অ্যাবাভ 35 এবং ইনসেন্টিভ আরও কিন্তু 5,000 থাকে, তো অ্যারাউন্ড 45-এর কাছাকাছি। ঠিক আছে, বাট তুমি যদি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাওয়ার পর তোমাকে ডিটেলমেন্টে তোলা হয় সেক্ষেত্রে তুমি অ্যাজ আ স্টাফ নার্স যা স্যালারি পাবে তোমাকে সিএইচও হিসাবেও কিন্তু সেম স্যালারি তোমাকে দেবে। আশা করি তোমাদের মানে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর নেক্সট কমেন্ট সেম যে যে লিখেছে যে এটা অন্য একজন লিখেছে যে সিএইচওদের থার্ড লিস্ট বেরোবে না আর। তো এক্ষেত্রে আমি তোমাদের ফার্স্টেই বললাম যে সিএইচও থার্ড লিস্টের ব্যাপারে আশা করি তোমরা বুঝেছো। থার্ড লিস্ট বেরোলে অবশ্যই আমি তোমাদের ইনফর্ম করে দেবো। চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। নেক্সট কমেন্টে যে কমেন্ট করেছে সে লিখেছে যে দিদি স্টাফ নার্স টু সিএইচও কিভাবে হওয়া যায়, মানে স্টাফ নার্স থেকে সিএইচও কিভাবে হওয়া যায়, তাই তো? তো তোমার যদি পোস্টিং স্টাফ নার্স গ্রেড 2-তে তুমি যদি পোস্টিং পেয়ে যাও তো তারপর তুমি সিএইচও হতে চাইছো, কিভাবে তুমি সিএইচও হবে? দেখো আগে যেটা হতো, আগে হচ্ছে স্টাফ নার্স থেকে সিএইচও করতে গেলে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হতো এবং সেটাতেও কিন্তু সেম প্রসেস ছিল। তোমাদের ভেরিফিকেশন হতো, ভেরিফিকেশনের পর হচ্ছে এক্সাম হতো, এক্সামের পর হচ্ছে ইন্টারভিউ হতো, তারপর কিন্তু তাকে সিপিসিএইচ কোর্স করতে হতো, তারপর হচ্ছে অ্যাজ আ সিএইচও জয়েন করানো হতো। বাট এখন কিন্তু আর সেরকমটা হচ্ছে না। এখন যেটা মানে গতবারেও হয়েছে যে সিএইচও হচ্ছে মানে সিএইচওতে কোনো ফর্ম ফিল আপ না করে কিন্তু তাদের গভর্নমেন্ট অর্ডার এসছে যে সিএইচও অ্যাজ আ সিএইচও জয়েন করতে হবে। ঠিক আছে, এবং তাদের কোর্সও করানো হয়েছে। আগে জয়েন করার পর হচ্ছে কোর্স করানো হয়েছে, মানে কোর্সের পরই হচ্ছে ডাইরেক্ট জয়েনিং হয়ে গেছে। ঠিক আছে,
তো এরকমটা হয়েছে এখনো পর্যন্ত। আর সেরকম আগে যেরকম হতো যে ফর্ম বের হয়ে ফর্ম ফিল আপ করে, সেরকমটা এখন আর হয়নি। আর গতবার যেটা হয়েছে যে তোমাদের আগেও বলেছি যে কন্ট্রাকচুয়াল যারা সিএইচও করতো শুধুমাত্র তাদেরকেই অ্যাজ আ সিএইচও হিসাবে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে। তারাও কিন্তু জানে না, এবং সেটা কিন্তু মেনশনও নেই যে তাদের কতদিন অ্যাজ আ সিএইচও হিসাবে কাজ করতে হবে। ঠিক আছে, তাদের যে অর্ডারটা বেরিয়েছিল সেখানে কিন্তু মেনশন ছিল ডিটেলমেন্ট অর্ডার। তো ডিটেলমেন্ট যেহেতু সেহেতু কিন্তু সেই পোস্টটা পার্মানেন্ট নয়, মানে রিলিভার যদি কেউ চলে আসে সেখানে, তাহলে কিন্তু তার আগের যে প্লেস অফ পোস্টিং অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 এর যে প্লেস অফ পোস্টিং সেখানে সে চলে যেতে পারবে। তাই তোমরা যারা মানে স্টাফ নার্স থেকে সিএইচও হতে চাইছো, তাদের যদি আবার আগের মতো ফর্ম বের হয়, এখনো পর্যন্ত কোনো ফর্ম বের হয়নি, যদি ফর্ম বের হয় তাহলে অবশ্যই আমি তোমাদের ইনফর্ম করব, তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর হচ্ছে সেটাতে কিন্তু ক্রাইটেরিয়া থাকে যে স্টাফ নার্স গ্রেড 2 তে তোমাকে জয়েন করতেই হবে। মানে ওয়েস্ট বেঙ্গল যে ডাব্লিউবিএইচআরবির যে স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম বের হয়, সেটাতে যদি তুমি চান্স পাও তবেই তুমি সিএইচও পোস্টে যেতে পারবে। আগে কিন্তু এরকমটাই হতো। ঠিক আছে, বাট এখন যেটা হচ্ছে তোমাদের আমি বললামই। যাই হোক, এরপর নেক্সট কমেন্টে যাওয়া যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কমেন্ট দেখো, যে দিদি সিএইচও হতে গেলে কি বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি করতে হয় নাকি জিএনএম করলেই করা যায়? দেখো, এটা আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু স্পষ্টভাবে তোমাদেরকে বলেছিলাম, বাট তাও তোমরা যেহেতু এখনো বিষয়টা নিয়ে কনফিউশনে রয়েছো, তো সেই কারণেই বলে রাখি। দেখো, যে একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচও হয়ে থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট সিএইচও। তো কন্ট্রাকচুয়াল সিএইচওতে তুমি জিএনএম হতে পারো, বিএসসি হতে পারো, পোস্ট বেসিক বিএসসি হতে পারো, এমএসসি হতে পারো, যে কোনোই হতে পারো। ঠিক আছে, তোমার কোর্স কমপ্লিট করা থাকলেই হবে। আর তার সাথে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতেই হবে। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিএইচওর ক্রাইটেরিয়া। আর যদি বলা হয় পার্মানেন্ট সিএইচও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে স্টাফ নার্স গ্রেড 2 রয়েছে সেটাতে জব করতে হবে। সেটাতে তোমার চান্স তুমি যদি পাও, তারপর কিন্তু তুমি পার্মানেন্ট সিএইচও হতে পারবে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এরপর চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। নেক্সট কমেন্ট হচ্ছে যে দিদি স্টাফ নার্স থেকে কেউ যদি সিএইচও যেতে চায় কিভাবে সেটা হওয়া যায়? দেখো, এটার প্রসঙ্গে আমি তোমাদের আগের সেকশনে আরেকজন এরকম সেম কমেন্ট করেছিল, সেটার রিপ্লাই কিন্তু আমি বলার চেষ্টা করেছি। ঠিক আছে, তাও বলে রাখি যে স্টাফ নার্স থেকে কেউ যদি সিএইচওতে যেতে চায় তাহলে অবশ্যই সিএইচওর ফর্ম ফিল আপ একটা আগে ফর্ম ফিল আপ হয়ে তারপর হচ্ছে সেম কন্ট্রাকচুয়ালি যেরকম প্রসেস রয়েছে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন হচ্ছে এক্সাম, তারপর হচ্ছে ইন্টারভিউ, দেন তোমাদের 4 মাসের যে কোর্স, সেই সমস্ত কিছু সব কিছুই হতো এবং তারপর পোস্টিং দেওয়া হতো অ্যাজ এ সিএইচও হিসাবে। বাট এখন সেরকমটা কিন্তু হচ্ছে না। এখন যেটা হচ্ছে, সরকার নিজেই মানে একটা অর্ডার বের করছে, সেখানে যাদের যাদের নাম রয়েছে তাদেরকেই 4 মাসের কোর্স করানো হচ্ছে এবং তারপর এসেই কোর্স করাবার পরেই হচ্ছে অ্যাজ এ সিএইচও পোস্টিং দেওয়া হচ্ছে। বাট যদি তোমাদের কোনো ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশড হয় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, এরপর নেক্সট কমেন্টে যাওয়া যাক। নেক্সট কমেন্ট হচ্ছে, বলছিলাম যে ডিটেলমেন্টে তুলে তো পার্মানেন্ট সিএইচও করে দেয়, স্যালারি তো পার্মানেন্ট স্টাফ নার্সের মতোই দেয়, আপনার কথাটা ঠিক বুঝলাম না তাই। আচ্ছা, এই বিষয়ে আমি আগের আরেকটা এরকম টাইপের একটা কমেন্ট ছিল, সেটার প্রসঙ্গে কিন্তু রিপ্লাই করেছি। যাই হোক, তোমাকে আরেকবার বুঝিয়ে বলার চেষ্টা করছি। এখানে তুমি লিখেছো যে ডিটেলমেন্টে তুলে তো পার্মানেন্ট সিএইচও করে দেয় না, ডিটেলমেন্টে তুলে কিন্তু পার্মানেন্ট সিএইচও করে না। সেক্ষেত্রে ডিটেলমেন্টের নোটিশ যেহেতু পাবলিশড হয়, সেখানে কিন্তু ডিটেলমেন্ট হিসেবেই তাকে নেওয়া হয় এবং তারপর যদি সেখানকার রিলিভার কেউ আসেন, তাহলে যাকে ডিটেলমেন্টে তোলা হয়েছিল তাকে আগের প্লেস অফ পোস্টিং অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 তে কিন্তু অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জয়েন করতে হবে। এটা কিন্তু পার্মানেন্ট নয়।
আর যদি কি লিখেছো যে স্যালারি তো পার্মানেন্ট স্টাফ নার্সের মতোই দেয়। হ্যাঁ, স্যালারি পার্মানেন্ট স্টাফ নার্সের মতোই দেয়, কেননা যাকে ডিটেলমেন্টে তোলা হয়েছে সে কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 চান্স পেয়েছে, তারপর তাকে ডিটেলমেন্টে তোলা হয়েছে। তার সিএইচও পোস্ট পার্মানেন্ট না হলেও তার কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট পার্মানেন্ট। সো অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে সে যা স্যালারি পাবে, তাকে যখন ডিটেলমেন্টে সিএইচও হিসাবে তোলা হবে সে কিন্তু সেম স্যালারি পাবে। এরপর তোমাদের আরেকটা প্রসঙ্গে আসি যে ডিটেলমেন্টে কাদের তোলা হচ্ছে, এটা নিয়ে আমি অলরেডি বলেছি, আবারও বলছি। দেখো, গতবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আগে যারা কন্ট্রাকচুয়াল সিএইচও করেছে এবং তারপর যখন তারা স্টাফ নার্স গ্রেড 2 চান্স পেয়েছে, তারপর কিন্তু তাদেরকে ডিটেলমেন্টে তোলা হয়েছে প্রিভিয়াস প্লেস অফ পোস্টিংয়ে, অর্থাৎ তারা আগে যে কন্ট্রাকচুয়াল সিএইচও করেছিল সেই প্লেস অফ পোস্টিংয়ে তাদেরকে কিন্তু কিন্তু ডিটেলমেন্টে তোলা হয়েছে। এরপর সেখানে যদি অন্য তাদের রিলিভার কেউ চলে আসে তাহলে কিন্তু তাকে আবার প্রিভিয়াস পোস্ট, অর্থাৎ তার প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং যেখানে স্টাফ নার্স গ্রেড 2 সেখানেই কিন্তু জয়েন করতে হবে। সেক্ষেত্রে তার পোস্ট হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2, বাট তাকে ডিটেলমেন্টে তোলা হয়েছে সিএইচও হিসাবে, তাই তার স্যালারি হচ্ছে অ্যাজ আ স্টাফ নার্স সে যা স্যালারি পাবে, কন্ট্রাকচুয়াল পোস্ট যেটা সিএইচও ডিটেলমেন্টে যেটা তোলা হয়েছে সেম স্যালারি কিন্তু পাবে। আশা করি ব্যাপারটা এরপর ক্লিয়ার করতে পেরেছি। তো আমি যে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সিএইচওর ব্যাপারে, সিএইচওর ইনফরমেশন সেখানে দিয়েছিলাম, সেখানে তোমরা যারা যারা কমেন্ট করেছিলে প্রত্যেকটা কমেন্টের এগেনস্টে কিন্তু আমি আজকের ভিডিওতে রিপ্লাই করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এরপর আর কোনো কনফিউশন থাকার কথা নয়, বাট তারপরেও যদি তোমাদের অন্য কোনো বিষয়ে জানার থাকে বা কোনো ব্যাপারে কোনো ডাউট মনে হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে? তো আর স্যালারি ব্যাপারে তোমাদের বিষয়ে যে কনফিউশন ছিল, আশা করি আর কোনো কনফিউশন নেই। স্যালারি পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল স্যালারির ক্ষেত্রে অনেকেরই অনেক রকম ডাউট ছিল, তো সেই ডাউট মানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে কমিউনিটি রিলেটেড অর্থাৎ সিএইচও রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব এবং তোমরা যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য ইন্টারভিউ নিচ্ছ তাদের কোয়েশ্চেন আনসার অলরেডি আমি ডিসকাস করছি। তো যাই হোক, সবাই ঠিকঠাক করে প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা যেটা বলছিলে যে সিএইচওর জন্য কোনো বই কিনবে কিনা, বাট আমি তোমাদের আগেই বললাম, আবারও বলছি যে তোমাদের সেরকম কিছু বই কেনার প্রয়োজন নেই। তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে পড়ো এবং ফার্স্ট ইয়ারের যে নিউট্রিশন তোমাদের সাবজেক্ট ছিল সেই নিউট্রিশন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসে থাকে। এছাড়া পেডিয়াট্রিক সেকেন্ড ইয়ারের যে পেডিয়াট্রিক বই রয়েছে সেটা ভালো করে পড়তে থাকো এবং হচ্ছে থার্ড ইয়ারের কমিউনিটি অবস গাইনি এগুলো ভালো করে পড়ো, তাহলেই কিন্তু তোমরা, এবং মাইক্রোবায়োলজিটাও, ঠিক আছে, তাহলেই তোমরা মানে ক্র্যাক করতে পারবে এক্সাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।